সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির দরজা নক করে বলে, মারে আমি উমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ফজরের পরে দেয় কাম নাই, তাহলে কাম হয়েছে কখন? ফজর আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারি আমি উমর ইবনুল খাত্তাব আসছি আপনার ঘরের কাজগুলো করার জন্যে। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন বলেন? আজানের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারি আমি উমর ইবনুল খাত্তাব 3 দিন থেকে ঘুরতেছি রে মা, আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর তো এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে? যাকে আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ গোপনে গোপনে এমনি কাজ করে? এই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে একটা ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন আজকা। যেই না কাছে আসছে দাঁড়াইছে, হয় মানন্তা কে? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। আমার এরকম কোনো সিচুয়েশনের মুখে আমি যদি পড়তাম, হঠাৎ কেউ দাঁড়ায় বল ধাইকে কাপড় নষ্ট করে ফেলে। হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায়া গেছেন। আরে কি অবস্থা দেখেন, আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি এটা কি? আপনি কে আসছেন? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই পায়ে। আবু বকর, আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকরকে ওমর বড় মহব্বত করতেন, ধরছে জিত মতো, জুতা নাই কেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান, জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায় রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে, সেজন্য রাতে জুতা খোলে খালি পায়ে হাঁটে। অথচ কোন দুনিয়ায় বাস করতেছি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। আরে তোমার ওই ঠিকারও নিরাপত্তা নাই। কতজনে তোমার পাহারা দেয়, কে রে ঠিক করলো দিই তোরে পরে সাইজ করুন, মোল্লা যায় লোক ঠিক আসতে করে নিচের দিকে চাই। আমরা তো গেছি রে ভাই, আমগো শেষ। আমগো কবে দূরে নেমে মামলা হামলা খাইয়াটে সব প্যাকেট হয়ে গেছি। এখন এত কথা বন্ধ নাই, প্যাকেট করলে কথা বন্ধ নাই। এই মৌমাছিরে ধরলে বোম বোম বন্ধ হয় না, বরং হাতে কামড় লাগবে রে বেটা, তাড়াতাড়ি ছাড়। আঙ্গুল বোম বোম বন্ধ করতে পারবি না, বরং আঙ্গুলে শুল ঢুকাইয়া দেওয়া লাগতে পারবে। এর থেকে বাঁচতে হইলে আঙ্গুলে ছেড়ে দে। কথা কইতেছি দুইটা, আর কিছু তো কই না, দুটো কথাই তো কই। লাঠি নাই, কিচ্ছু নাই, অস্ত্র নাই, ক্ষমতায়ও যাইতে চাই না, তো করে নামাইতেও চাই না, কাউরে উঠাইতেও চাই না। আমগরলে ডরায় লাভ নাই। আমরা ইমান কবুল করেছি, একটাই কথা, ইমান হামলার শিকার হবে। মানচিত্রে বিশ্বাস করি, স্বাধীনতায় বিশ্বাস করি, একটাই কথা, স্বাধীনতায় হামলা হবে। কোনো কেউ চক্রান্ত করবে এই মানচিত্র খুবলে খাওয়ার, বসে থাকার লোকটা আমরা শাইখুল হিন্দের রোহানি সন্তান। দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি জীবনটা দিয়ে দিতে হয়, শোন শোন শোন, ইমান যেহেতু কবুল করেছি, এটাই আমার চেতনা। এই শরীর থেকে এই মাথাকে বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ইমানকে বিচ্ছিন্ন করা যাবে না, ইমানকে বিচ্ছিন্ন করা যাবে।
এবার হযরত ওমর ধরছেন শক্ত করে, আবু বকর আপনি আসছেন কেন, বলেন কেন আসছেন আপনি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু আসবেন, ঘুমাবেন, আপনি আসছেন কাজ করার জন্যে কেন রে ভাই? আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, এতটুকুই কথা। তবে জবাবটা আমি এখনই দিচ্ছি না, আবু বকরের জবাবটা এখনই আপনাদেরকে শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। একটা উদাহরণ বুঝেন, রাস্তায় এক ভিক্ষুক ভিক্ষা করে করে খায়, আপনাকে দেখেই বলে এদিকে কালকে একটু দেখা করে খুশি করে দেবো তোমারে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করো। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করে তোমারে খুশি করে দিব, তখনও মনে মনে হাসবেন না আশাবাদী হবে? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। বুঝে আসছেনি কথা? হযরত আবু বকর কি জবাব দিলেন মনে রেখেন, ওই বুড়ির বাড়ির সামনের থেকে আপনার করে আবার আরেক জায়গায় নিয়ে যাইতেছে। ওই যে বাজার, এক এক জায়গায় যাইতে আমার করার কিচ্ছু নাই, বাজারে ঘুরতেছে। আবু বকরের মর্যাদা কত চলেন একটু শুনে আসি। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে যায় জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আরে বলেন না, কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, কয় জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো হইব। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, দুনিয়ার সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। খুব খুশি লাগতেছে না? ভাবতেছেন যে আমরা তো কিছু কইবার পারি না, হুজুরে দিয়া সাইজ করতেছি বউরে। হ্যাঁ, আরে বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। কোন দিক দিয়ে যে সাইজ হয়েছে টের পাও নাই, এটাও তো বুঝো না। আরে তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। সাইজ নিজে ওই আবার আসো না। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো অপেক্ষা বাবার নাম বলবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, আয়েশা তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। হাই হাই হাই, আম্মা জানের অবস্থাটা কি এবার বলে? হ্যাঁ, একদম মনটা একেবারে ভেঙে গেছে। কি করল নবী? আমার বাপের নাম বলে নাই, এটা তো এক কষ্ট। বলছেন আবার কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! হযরত ওমর সতীনের বাপ না, হযরত হাফসা রাদিয়াল্লাহু, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। তো এমনি তো কষ্ট, বাপের নাম বলে নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। একেবারে মন চুপসে গেছে। নবী আলাইহিস সালাম তো চেহারা দেখেই বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। এই মন খারাপ কেন? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনি? ওই তো চেহারায় প্রকাশ পেয়েছে। ইংরেজিতে বলে নাকি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না কি কোন আপনারা? ভিতরের যা আছে চেহারায় প্রকাশ পায়। আম্মা জান নবীর চেহারা দেখেই তো বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো, তোমার বাবার হিসাবটা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন আচ্ছা হযরত ওমর আসছেন, এসে বলেন কি, দোস্ত
আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। তো ওমর বলেন, দোস্ত কি লেনদেন করবেন আপনি? ওই দোস্ত, আমার সারা জিন্দেগি যত আমল করছি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। কে বলছেন? কাকে বলছেন? আবু বকর বলছেন ভারী চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। না রে, এখানে কোনো গুমরাস গাপলা আছে কিছু। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। বুঝে আসছে না কথা? এই আবু বকরের ওয়ারিসরা ওলামা একরাম বসা, পাবলিক বহুত আছে যারা মনে করে আলেমরা দুনিয়ার ব্যাকল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে এমন পাবলিকের কথাও শুনছি, হুজুরের বাচ্চা হয়েছে, শুনি না অবাক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের বাচ্চা হয়েছে, দুনিয়ার কারে বিশ্বাস করে? এইরকম মনে করে বহু পাবলিক আলেম করে। এটা দোস্ত, এটা মাথায় রাখো, যার সিনায় কোরআনের ইলম, যার সিনায় হাদিসের ইলম, সে সরল সোজা, কিন্তু কিনা যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। আমরা চুপচাপ থাকি বলে মনে করি না দুনিয়ার কিচ্ছু বুঝি না, সব বুঝি কিন্তু বলি না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দিন আক্রান্ত না হয় আমরা লড়াচড়া দিই না। আর দিন আক্রান্ত হইলে তখন আর লড়াচড়া কারে কয় তুমি দেখতে পাও, তোমার মতো লড়াচড়া না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আলেম কি হয় না? আলেম কি হয় না? ব্যাকল। বুঝেন না আপনারা? এদের কি কয় হুজুর, এদের কি বলে? ব্যাকলই বলে। তো বুঝেন না কেন? আচ্ছা, একটা বোধহয় এটা বেশি খারাপ শোনা যায়, এটা শ্রুতিকটু, আমি জানি বোধহয় এটা। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। একেবারে সাদাসিধা মানুষ। মুফতি দেলোয়ার সাহেব হুজুর এই গল্প শোনাইছেন, কাজে রিওয়ায়াত একদম মুত্তাসিল, কোনো ভেজাল নাই। হযরত মাহফিল শেষে রেস্টুরেন্টে, হাইওয়ের পাশে রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া দাওয়া শেষে চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বসে বসে হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আসেনি? আচ্ছা, ওই বেটাও ওই ক্যাটাগরির। যেই দেখছে হুজুর বসে বসে হাড্ডি খায়, চিন্তা করছে এই সুযোগটা হাতছাড়া করা যায় না। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে বলেন না। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে না, হুজুরে খোঁচা মারছে আর কি। হুজুরে কি বানাই দিছে? নওয়াজুবিল্লাহ, কুকুর বানাই দিছে। হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়? মনে করছে কি হুজুর এই কথা জিজ্ঞেস করলে হুজুর নাকের পানি চোখের পানি ফালাইয়া কানতে কানতে মনে বেউসে আছে। তাই তো বুঝে নাই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুর হাড্ডিটা চাওয়ায় এর দিকে তাকায় না, আর দিকে চায় চায়, আমার এলাকায় কুকুরে চা খায়। আরে মৌলবি কি হয় না? কথা বলো না, তুমি কষ্ট লাগতেছে, আমরা বুঝি। আমরা কই বলবো, একটাই জায়গা, আর জায়গা নাই তো। আমার কথা তো তোরা শুনোস না। ওই মসজিদে মিম্বর থেকে বলি আর মাহফিলে বলি, আর বলুম কই ক। এই জন্য যা আছে কলিজার দুঃখ কষ্ট সব এনে যাইরা যাইগা, যা ওই বই আল্লাহ ভরসা। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বী, বড় মুরব্বী, দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার অঙ্গুলির ইশারায় গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরাও উঠে বসে। তা হযরত দারুল উলুম দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ লাগোয়া, ছাত্তা মসজিদ বলে, ওই মসজিদে হযরত থাকেন। সাদাসিধা মানুষ। ইংরেজরা টের পায় আর চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে হযরতরে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ঢুকছে ভিতরে, হযরতরে ধরবে। দুইকা দেহে এক বেটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। ওই সময় তত্ত্ব মতো ফেসবুক আসছিল না যে কাসেম নানতুবির ছবি খালি ঘুরে। এরা তো চিনে না, কাসেম নানতুবি চিনে না। তো যাই যা দুইকা দেহে লুঙ্গি পরা, গেঞ্জি পরা, এরা মনে করছে এটা তো কাসেম নানতুবি। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো দেওয়ানবাগি হুজুরের মতো। এরা এরকম কিছু একটা মনে করছে আর কি। তো এখন যা কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানতুবি কার? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন ভালো মুসিবতে। যদি বলেন মাই হুঁ,
তো গ্রেফতার করে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। আল্লাহ তাআলা কাসেম নানতুবিকে উপস্থিত জবাব দেওয়ার একটা যোগ্যতা দিয়েছেন অনন্য, বেনজির বেমিসাল, প্রত্যুৎপন্ন মতিত্ব যাকে বলে, আজীব জবাব দিতেন। এক হিন্দু, তার সাথে মুনাজারা হবে, বহস হবে, একসাথে বসছেন খাইতে। তো হিন্দু তো অনেক খাইছে, পণ্ডিত। কাসেম নানতুবি অল্প খাইছেন, হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা এক হাতে অল্প খায়, কাফেররা ফি সাবাতি অনেকটি খায়। তো ওই বেটা অনেকটি খাইছে, দেখে কাসেম নানতুবি অল্প খাইছে, মনে মনে চিন্তা করলো বিতর্কে বসার আগেই হুজুরে মানসিকভাবে একটু পর্যদস্ত করি, একটা আঘাত করি। বলে মৌলী সাহেব, খানাই তো আপনি আমার সাথে হাইরা গেলেন, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে কেমনি জিতবেন? কাসেম নানতুবি উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বেমিসাল, তার তুলনা নাই। যেই না বলছে এই কথা, হ্যাঁ মোনাজারায় হারবেন, খানাই তো হাইরা গেছেন মিয়া, মোনাজারায় কেমনি জিতবেন, বহসে তর্ক যুদ্ধে কেমনি জিতবেন? কাসেম নানতুবি আসতে করে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যায়, মহিষের সাথে করো যাও। আজীব এক মাথা দিছিলেন আল্লাহ তাআলা। আরও অনেক জবাব আছে, আমার সময় নেই, বইবে তো করে শোনাইতাম সারা রাত, যদি একদিন পাক্কা টাইম আজকে সারা রাত শুনুন, তো বইয়া বই এগুলো শোনাইতাম। যেই না কাসেম নানতুবি জিজ্ঞেস করছে, আই কাসেম নানতুবি কাহায় করছেন না বিপদে? কি বুদ্ধি মাথায়, আলেম কি হয় না, ওই হেডলাইনে আলোচনা চলতেছে, ব্যাককল হয় না, আলেম ব্যাককল হয় না, এই দোকানে এখন সদাই করতেছি, বুঝছি। তো কাসেম নানতুবি করছেন কি, যেখানে দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, আগের জায়গাটা খালি হয়েছে না, এখন একটু এদিকে আইসাই এমন একটা ভাব লইছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবাদ? ও আচ্ছা কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আমি হাতে, ও তো একটু আগে এখানে ছিল, তো কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এমন গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহ, আবু বকর মানুষ কি না? আবু বকরের একটা শুনবা, আবু বকর যে ব্যাককল না, শুনবা নি একটা? আরে হাতে টাইম আছে নি তুমি? বলে বাজারই তো সময় খাইবে না, আপনি দেখা যায় বাজার করার, বাজারের মধ্যে তো রস আছে, খামাখা কথা না। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এর কথাও আসছে, তোরাও সাইজ করাইব। বেডি তো শুই না, খেপে গেছে, এমনি করকুরে বেডি আছে। আর রাস্তায় যখন হাঁটতো লাফাইয়া লুফাইয়া, তো মুফাসসিররা লেখেন, দেখলে মনে হইতো দূর থেকে এটা বেড়া না বেডি বোঝা যাইতো না, শাহবাগের স্লোগান কর না আর কি। উম্মে জামিল পাথর লইছে, নবীরে মারবে, হারামের মধ্যে ঢুকছে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছেন বসে বসে, পাশে বসে সাইয়েদনা আবু বকর পাহারাদারি করতেছেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে বেটা। আবু বকর দেখেন উম্মে জামিল আসতেছে পাথর হাতে, নবীর কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো না, হাতে পাথর। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, এরে আসতে দেন, আসতে দেন, এ আমারে দেখবি না, উম্মে জামিল আমারে দেখবি না। কারণ কি? ও আল্লাহ আগেই জানাইয়া দিয়েছেন, সূরা বনী ইসরাইল আয়াত 45, মালিক জানাইয়া দিয়েছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর লইয়া এরকম এরকম খুঁজে, আবু বকর তো বুঝছে, আরে উম্মে জামিল তো খুঁজে পায় না। এখন উম্মে জামিল না পায় কয় মোল্লা, তখন তার মোল্লা কয় নাই, ওই কথাটারে আমি বর্তমান শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। আরে মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলে জানি না, লা আদ্রি, তো মিথ্যা হয়। আর যদি বলে এই যে আমার দোস্ত, তো আবু বকর বলবে এই যে, উম্মে জামিল বলবে কই যে, কারণ হ্যাঁ তো দেয় না, লাগবে না গন্ডগোল। পরে আবু বকর মাইর খেবো বেচারা। তা আবু বকর বড় চালাক, ওইটা বুঝাইতেছি কি আবু বকর কি না। যেই না উম্মে জামিল জিজ্ঞেস করছে, আই তোমার দোস্ত কই? আবু বকর তো দোস্ত কই? তা আবু বকর বলে আস্তে করে খুঁজে দেখো। এমনভাবে বলছে যে আমি জানি না, তুমি খুঁজে দেখো, কিন্তু আমি জানি না এটা আর বলে না, বলে কি? উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না। হিজরতের সময় আখেরি কথা, নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার দিকে।
কাফেররা খবর ছড়াইয়া দিছে, ধরতে পারলে 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর চলে গেছে। বহুদূরে এক কাফেলার হাতে ধরা পড়ছে নবী আর আবু বকর। সামনে আবু বকর, পেছনে নবী। কিন্তু এরা নবীকেও চেনে না, আবু বকরকেও চেনে না। শুধু জানে মক্কার দিক থেকে 2 জন আসতেছে, এদেরকে ধরলেই 100 পুরস্কার। আবু বকর সামনে তো এর ধৈরাই, আবু বকরকে ধৈরাই জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথের এই লোক কে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন হাজা নবী, উনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈরা মেরে ফেলে। আবু বকর কি চালাক! আল্লাহু আকবার। আস্তে করে বলে দিলেন হাজার রাজুল ইয়াহদিনি, মানুষটা আমার রাস্তা দেখায়। তো এরা মনে করছে পাহাড়ি রাস্তা মনে হয় এবারে চিনে না, এবারে পিছন থেকে গাইড করে, গাইডার রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো চিন্তা করছেন আরেকটা, হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আয় আবু বকর বড় চালাক। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব যেই প্রস্তাব নিয়ে আসছেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আমি আপনাকে দিতে চাই। সাইয়েদনা আবু বকর মানুষ তো কি না, আস্তে করে জানতে চাইলেন, ওমর সারা জিন্দেগির আমল দিবেন তো ঠিক আছে, কিন্তু আমার কি দেওয়া লাগবে আগে ওইটা কোন। ওমর বলেন আবু বকর আপনি ঘাবড়াবেন না, বেশি কিছু চাই না। বলে কমটা কি, এটা কোন আগে? বলে আবু বকর ওই যে সাউর গুহায় নবীর সাথে হিজরতের সময় যে 3 দিন লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কোন গুহায়? সাউর গুহা। হেরা গুহায় তো ওহি পাইছে, ওই যে লুকাইছেন 3 দিন। কোন গুহা? সাউর। হ্যাঁ, সুর কয়েন না, এটাও ভুল উচ্চারণ করেন। সাউর গুহায় 3 দিন লুকাইছেন। বলে ওই 3 দিনের আমল আমারে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিব। আরে অবাক করা কথা, সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে ওই 3 দিনের দাম আমার সারা জিন্দেগির আমলের চেয়ে বেশি? একটা গোমর তো আছে নাকি? ওই গোমরটা একটু বাইর করা দরকার না? শুনবেন নি আপনারা? চলেন যাই সাউর গুহায় চলেন, নাহলে গোমর বাইরিব না। আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, আগে গুহার মুখটারে একটু বন্ধ করে আসে। আচ্ছা বলেন তো, আপনাকে ওয়াজের পরীক্ষা হইব আজকে আপনারা কত ওয়াজ শোনেন, যে ওয়াজ মুখস্থ রাখেন না, খালি হইন্য বাজ্জান গা। বলেন তো ওই গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? মাশাআল্লাহ, মাকড়সার কবুতর। মাশাআল্লাহ, ওয়াজ মুখস্থ আছে। এই যে দারুন নাজাত মহিলা মাদ্রাসা, মোহতামিম সাহেব কইও আপনি নি, মোহতামিম সাহেব হুজুরের পক্ষ থেকে আজকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে, দিবেন না? দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বলেন তো কবুতরের ডিম পারছে কয়টা? একটাও পারে নাই। ইন্নালিল্লাহ। তো কবুতর জাত তো বালা না, তোর কথা ঠিক না, তোর উত্তর ঠিক হয় নাই। আর কেউ আছে না? একটাও পারে না, বাসায় ছিল না, কি কয় না কোন তাদের কথা। তো এইবার ওয়াজ কি করে, এতদিন মিথ্যা কথা কইছে। 2টা বাসছে, কেউ করব 3টা, কেউ ডরে কয় না, কোনটা বলে কোন বিপদে যাক, পুরস্কার লাগবে না, শরম পাওয়ার দরকার নাই। কোন আশিক রসুল বয়া ভাবতেছে ওহাবি মৌলবীরা কর্তিকে আইছে, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হায় দেখি তামাশা করতেছে। হারে দোস্ত, আমি তামাশাই করতেছি। কেন জানো? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা, গল্পই নাই, অথচ আমরা বৈশা বৈশা ডিম গন্যা শেষ। দেখছেন নি কারবার? এটা আপনাকে দোষ না, দোষ আমাদের। এই মিথ্যা গল্প শোনায় আপনাদের টাইম আমরা নষ্ট করি। কি করবো আর, একটা কিছু বইলে তো সময়টা কাটাইতে। আল্লাহ আমাকেও মাফ করেন, সবাইকে মাফ করেন, বলেন আমিন। মিথ্যা গল্প বলবো না, শুনবো না। হ্যাঁ, মাকড়সার জালের গল্পটাও কেউ বলেছেন এটাও মিথ্যা, তবে অনেক মুহাদ্দিস বলেছেন না এটা মিথ্যা না, তবে দাইফ, দুর্বল। ঘটনা বর্ণনার ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়। এই জন্যে বলতেছি আমি। শুধু শোনেন, আমাকে একটু জবাব দেন, গুহার ভেতরে কে? নবী আলাইহিস সালাম আর এরা কি আল্লাহর দুশমন? হায় আল্লাহ। আচ্ছা বলেন তো আমাকে, আল্লাহ যদি চাইতেন, এই যুবকরা খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো, সূক্ষ্ম কথা ভাই, গল্প তো তুমি বই দেখাও পড়তে পারো, তাই না? তা আমার কাছ থেকে, আলেমের মুখ থেকে গল্প কেন শুনবা? এখন তো গল্পের বিরুদ্ধে রিট হয়েছে, কোর্টে রিট করছে একবার যে ওয়াজ নসিহতে কোরআন হাদিসের কি লাগবে? রেফারেন্স লাগবে। গত 3 দিন আগে আমি ছিলাম কক্সবাজার মাহফিলে,
কাদের করলো আমারে ফোন দিছে 19 তারিখ হ্যাঁ 19 তারিখ এই মাসে। আজকে কয় তারিখ? 25। তো 3 দিন তো না, 5-6 দিন হয়ে গেছে। 19 তারিখ আমারে ফোন দিছে। এর আগেও একদিন ফোন দিয়ে খুব বিরক্ত করছে। ওই আমরা বলে খালি উস্কানিমূলক বক্তব্য দিই। আমি বলি উস্কানি কারে কয় আমি চিনি না, আপনি আগে আমারে কোন উস্কানি কোনটারে কয়। কোনো আকামের প্রতিবাদ করার নাম যদি উস্কানি হয় তো আকামটারে কী করবেন আগে এটা কোন কথা কয় না, এগুলো আর প্রচার করে না, কাইটা কুইটা বাদ দিয়ে দিস। তো আমারে জিজ্ঞেস করছে এই যে এক লোক রিড করছে, এক অ্যাডভোকেট, কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া বক্তব্য দেওয়া যাবে না, এই ব্যাপারে আপনার কি মতামত? তা আমি বলেছি এটা তো ভালো কথা, যদি ইসলামের পক্ষের লোক এটা রিড করে থাকে এটা ভালো, কোরআন হাদিসের রেফারেন্স থাকলে ভালো। আর যদি বিপক্ষের লোক এই রিড করে থাকে তাহলে কথা সত্য মতলব খারাপ। বিষয় এটা না, এটা করছে, এটা কোর্ট ফয়সালা দিবে কি করবে না করবে। যদি রেফারেন্স সহ আমাদের সব কথা বলতে বলে আমরা বলবো, সমস্যা নাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়া যখন কথাগুলো আমরা বলবো এটা সরকার মানবে তো নাকি? না তখন আবার ঘুরে যাব। আর শুনেন না, হাবিল কাবিলের গল্প শুনছেন আপনারা? কোরআনে আসছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হাবিল কাবিলের গন্ডগোল দুই ভাইয়ের। আল্লাহ বলছেন নবীকে আপনি গল্পটা আপনার উম্মতরে শোনান। দুই ভাইয়ের গন্ডগোল বিয়া নিয়া। বিয়া কাবিলের বোন বিয়া করার কথা হাবিলের। কাবিল দেখছে আমার বোন আকলিমা সুন্দর, হাবিলের বোনটা সুন্দরী না, আমি কেন ওরটা বিয়ে করুন, আমি আমারটারই বিয়ে করুন। তা হাবিল বলে তুই শরীয়ত মানবি না? কই শরীয়ত তুই কি জানোস বেটা, আমার চেয়ে বেশি জানোস। কই তাহলে কোরবানি দে, যার কোরবানি কবুল হইব বুঝবো হ্যাঁ ঠিক আছে। তো হাবিল একটা জন্তু নিয়ে আসছে, কাবিলের কিছু পচা তরি তরকারি নিয়ে আসছে, এটাই পাওয়া যায়। কোরবানি হাবিলেরটা কবুল হয়েছে। আচ্ছা হ্যাঁ তো শরীয়ত মানবো কই, এই কোরবানি দিছিল কাবিলে তাই না? যেই দেখছে আর কোরবানি কবুল হয় নাই, এখন কি কয় লাখ তুলার নাক, তোর ঘাড় মটকায় দেবো। কি কয় লাখ তুলার নাক মানে তোরে মাইরালাম আর কি, আমি তাফসির করলাম আর কি। ঘাড় এটা মাইরা লওয়ার একটা তরিকা, ঘাড় মটকায় দেওয়া একটা বললাম আর কি, তোরে মাইরা ফেলবো। ঠিক আমাদের অবস্থা হয়েছে তাই। কোরআন হাদিস মানবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার বিপক্ষে না যায়। ওই যে কাবিলের বিপক্ষে কোরবানির শরীয়ত গেছে, এখনকার আমি এই শরীয়তের লাগে নাই, আমি তোর ঘাড় মটকায়া দেবো। এই সমাজের মুসলমানদের হালত হয়েছে এটা। আলেমরা দ্বীনের কথা শোনাবে, বলে মানতে রাজি আছি হুজুর, বলেন বলেন। কতক্ষণ রাজনীতির আলাপ করবেন না। আমি কি রাজনীতির আলাপ করব না? আমি তো রাজনীতি করি না, তা আমার আলাপ রাজনীতির কেন হবে? বহুত চিন্তা করে বাইর করছে, ওরে রাজনীতির আলাপ এতক্ষণে বুঝে আসছে। এটা হইলো আমার পাশে বসে রয়েছে যেই লোক, বুঝুন না, এক লোক বসে রয়েছে ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয়েছে, হয়তো আমারই কইতাছে এই হুজুর তো ভালো না, কই রাজনীতির আলাপ করা যাবে না, মাইক সরান হুজুর, রাজনীতির আলাপ করা যাবে না। আরেকজনে সুদ খায়, সুদের বিরুদ্ধে হুজুর বলছে, এখন হয়তো বলতে পারে না সুদের বিরুদ্ধে বলবেন না। দোস্ত চলেন, এই মাকড়সার জালের ব্যাপারটা ওই যে রেফারেন্সের কথায় আসলো, এটা দিয়া নবীকে আর আবু বকরকে আল্লাহ নিরাপত্তা দিছেন। কেন? আল্লাহ যদি চাইতেন, এই খুব মনোযোগ, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? তা আল্লাহ করেছেন না? করে আল্লাহ মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী। তো এই দুর্বল ঘর কত দুর্বল? সূরা আনকাবুতে কি আসছে? আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। ওই ঘর দিয়ে আল্লাহ আবু বকরকে নবীকে নিরাপত্তা কেন দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দারা দেখো দেখো, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, ওই যে লাখো সৈন্য লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার হচ্ছে আবু বকরের ঈমান। কি দরকার?
আবু বকরের ঈমান, ঈমান যার আছে সে দুনিয়ার শক্তিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবী, শতাব্দীর শ্রেষ্ঠ বিপ্লবী শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ, দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। শেখের কাছে একজন এসে বলতেছে, হযরত এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে আল্লাহ কি কোন আপনি এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য? বিমানগুলা এর কত নিচে দিয়া যায় শেখ? থুরো তাইলে ডরাই আলাপ কি? আরে আল্লাহু আকবার, তাইলে ভয় পায় আলাপ কি? আমাকে রক্ষা করবেন যে আরশের রব, তার যদি কিচ্ছু না হয় আমার কোনো ভয় নাই। হ্যাঁ যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমার ভয় লাগতো যে আমার রবের উপর যদি বম পড়ে তো আমারে বাঁচাবেন কি? এরে দোস্ত যুবক খেয়াল করো, মনোযোগ দাও। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষ কেউ যদি আমার পক্ষে না থাকো, সহযোগিতা না করো, আমার কোনো পরোয়া নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমার ভরসা তার উপর, তিনি আরশে আজিমের রব, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত নবীর ওই সান্ত্বনা আমাদের জন্যও সান্ত্বনা। আমরাও বলে দিতে চাই, গোটা দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, ইমানদারদের বিপক্ষে চলে যায়, কোনো পরোয়া নাই। কেন? আল্লাহর সিস্টেমটা এমনই, যার মালিক থাকে সে জয়ী হয়ে যায়, জিতে যায়। যার মালিক ছিল না অতীত, তারা পরাজিত হয়েছে। আল্লাহ এখন মরে গেছেন, হসপিটালে চলে গেছেন, সিদ্ধান্ত পাল্টায় গেছে। আল্লাহ সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফিরাউনের মালিক ছিল না, ফিরাউন পরাজিত হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। ওরে জগতের মানুষ শুনে রাখো, আমাদেরকে যারা মারতে চাও, ধরতে চাও, খুন করতে চাও, লাল চক্ষু দেখাও, শুনো শুনো, ওই রক্ত চক্ষুকে ভয় পাই না। আমাদের একজন মালিক আছেন, তাই বুকের মধ্যে ওই আশা আমরা লালন করি, ওই বিশ্বাস লালন করি। গোটা দুনিয়ার মানুষ আমাদের বিপক্ষে চলে গেলেও আমাদেরকে পরাজিত করা যাবে না। আমাদের পক্ষে মালিক আছে, বাবনগরীর পক্ষে মালিক আছে, তাকে হারানো যাবে না। তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের পরাজয় সুনিশ্চিত, পরাজয় সুনিশ্চিত। আজকে আমেরিকা হুমকি দেয়, ভারত হুমকি দেয়, নরম পেছে। মাঝে মধ্যে এই দেশে ভারতীয় দালালে তো ভরে গেছে দেশ, মাশাআল্লাহ। কিন্তু আমরাও বলি দালালে ভরে গেছে দেশ, কথা সত্য, কিন্তু পালাতে পারবে না শেষমেশ ইনশাআল্লাহ। এই জমিন বড় উর্বর দালাল খেদানোর ব্যাপারে। ইংরেজ খেলতে আইসা দৌড়াইছে কিনা, আরে পালাইছে কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইংরেজরা যেমন পালাইছে, পাকিস্তানিরাও পালাইছে। দাদারাও যদি
আসতে চায় খোদার কসম আগের গুলা জিন্দা পালাইতে পারছে, এখন নতুন প্রজন্মর হুমকি আখেরি পয়গাম, একটাকেও জিন্দা পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে নবী আরাম করতেছিলেন গুহার ভেতর। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, কাফেররা গুহার মুখে হাঁটতেছে, এরা গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই ইয়া রাসূলুল্লাহ। কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আপনি ঘাবড়ায়েন না, এই গুহার ভেতর খালি আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মালিক সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন কাকে বললেন? সাহাবীকে বলেন না, বলেন। এই জায়গায় একটা সূক্ষ্ম কথা, আবু বকরের মর্যাদা বেড়ে গেছে কেমনে? আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর আরেক জায়গায়। ওই যে নবী বলেছেন, ওমর আবু বকরকে বলেছেন, এ আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কি আল্লাহ আমাদের? বলেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর চিন্তা করছে, না রে সর্বনাশ, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম কি? আবু বকর তো এই 3 দিন থাইকা বহু দূরে আগায় গেছে। ওয়ালাইকুম আসসালাম, আসতে দেন, ওয়ালাইকুম আসসালাম, আসেন, থ্যাংক ইউ, আসসালামু রাহমাতুল্লাহ। খেয়াল করেন, হযরত ওমর চিন্তা করলেন, হায় সারা জিন্দেগি আমল করে পেলাম কি? নবীর কাছ থেকে আমার স্বীকৃতি কি পেয়েছি? নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। কি বলেছেন? লাউ কানা বাদি। ও এই হাদিস বলার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়, অনেকের কাছ থেকে শুনছি উলামায়ে কেরাম কি বলতেছে, নবিয়ান পড়বে না, না, বাদি জরফ খবর মুকদ্দম, নবিয়্যুন ইসিম মুআক্খার হয়ে গেছে। নাকেরা হওয়া সত্ত্বেও ওই যে তাকদিম মা হক্কু তাখির ইউফিদুল হাসার, সেই কায়দায় মুকদ্দম মুআক্খার হইয়াও মুবতাদা হয়েছে। এই আপনারা এগুলো বুঝবেন না, হুজুর করে কইছি। নবী বলেছেন ওমর সম্পর্কে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর চিন্তা করলেন, সারা জিন্দেগি আমল কইরা নবীর কাছ থেকে স্বীকৃতিটা কি পেলাম যে ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? তার মানে ওমর বুঝা গেছে নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। ওলামায়ে কেরাম শব্দটা আগে বুঝেন, আগে এরপরে পাবলিক। বাদিয়তের সম্পর্ক মানে নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি আগে আর আপনি, বলেন না, আগে আর সম্পর্কের লেভেল কোথায়? আগে আর। ওমর কয় কারবার তো খাইছে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন ওমর আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাকছে, তাতেই নবী বলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা জানেন? বলে আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে। মানে আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মা'ানা মাইয়তের পাশাপাশি, সাথে 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 সাথে।
সাইয়েদনা ওমর বুঝে গেছেন, গোমর খাইছে রে, সারা জিন্দিগির আমল লাগবে না। ও আবু বকর, আমার সারা জিন্দিগির আমল আপনি লইয়া যান, আমার ওই 3 দিন দিয়ে দেন। কারণ ওমর জানে সারা জিন্দিগি দিলেও বাদিয়তের মুকুট দিবে, আগে আর পরের যে খেতাব পাইছে ওইটা দিয়ে দিবে, আর 3 দিন পায়া গেলে মাইয়তের মুকুট পায়া যাবে, মানে সাথে সাথের মুকুট পায়া যাবে। এই গোমর ওমর আবু বকর বুঝেন নাই, ওমর বুঝছেন গোমর, আবু বকর তো কি না। মনে আছে না কথা? আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগে আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলের কিতাবে আবু বকরের জবাবটা পাইয়া আল্লাহ আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর বলেন কি আপনি? আরে ভাই বলেন কি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার আর থাকে কি? জীবনে তো আমি কিছু করতে পারি নাই ভাইরা, আমার পুঁজি তো এই 3 দিন। আয় মালিক, আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, অথচ সাইয়েদনা আবু বকর দ্বীনের জন্য কি করেন নাই, নবীর জন্য কি করেন নাই। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় আবু বকরের ঘরে, খালি একটা টোকা মারছেন, সাথে সাথে ঘর খুলে গেছে, দরজা খুলে গেছে। নবী আলাইহিস সালাম অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছেন হিজরত করতে হতে পারে, আমাকে সাথে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। তাইলে ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইছি, এই দরজাকে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। আল্লাহ। ওই আবু বকর বলতেছেন, ওমর এই 3 দিন আমার পুঁজি, জীবনে কিছু করতে পারি নাই, লয়ে গেলে তো আমি শেষ হয়ে যাবো ভাই। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনাই আমি আপনারে সবাইরে খানার টেবিল লইয়া যাবো। মনে আছে কথা? বাজার শেষ করতেছি, অস্থির হয়েন না, চলেন। তাবুকের যুদ্ধ, আবু বকরের মর্যাদার শেষ একটা দিক শোনায় চলে যাব। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসো। ওমর দৌড়াইছেন বাড়ির দিকে। আজকে ওমর বড় খুশি, কেন? আজকে আবু বকরকে হারাইয়া দিব যা করে আল্লাহ, কারণ আবু বকরের তো নাই কিছু, ঘোড়ার ডিম দিবে কি। ওমর দৌড়ায় বাড়িতে গেছেন, যায়া ঘরের মধ্যে যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? কি জিজ্ঞেস করছেন বলেন? আবার বলেন, কি নিয়ে আসছেন বলেন? এটা মনে রাখেন, এটা কাজে লাগবে পরে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি, ঘরে যা ছিল। এবার আবু বকরের পালা, ওমর অপেক্ষা করছেন, নবী অপেক্ষা করছেন। আরে আবু বকর না জানি কি নিয়ে আসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা বুকের কাছে ধরে আবু বকর আস্তে আস্তে আসতেছে। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় পোটলার মধ্যে হয়তো গায়ের কোনো অবশিষ্ট কাপড় কুপড় ছিল, ওগুলারে নিয়ে আসতেছে। তাহলে গায়ে দিছেন কি? রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল, আপনাদের সাথে আমরা খেয়ানত করব না। যেটা দুর্বল বলে দিব, যেটা জাল আগেও বলে দিয়েছি, এখনও বলে দিচ্ছি। রিওয়ায়াতের এই অংশগুলো দুর্বল। বলে দুর্বল বর্ণনা কেন শোনাচ্ছেন? কারণ মুহাদ্দিসরা, যেই মুহাদ্দিসরা এই হাদিসকে দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারণ মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়। সেজন্য বলতেছি রে ভাই, খেয়ানত করব না আপনাদের সাথে। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চাটাই ছিল, ওইটারে গায়ে দিছেন। বলে চাটাই আবার গায়ে দেয় কেমনি? হয়তো ওই অংশটুকু আসছে যে খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছে। বুতাম বানায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ঘরে ওমরকে কি জিজ্ঞেস করছেন বলেন না? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? সাইয়েদনা ওমর মনে মনে বলতেছেন যে আজকেও গেলাম হাইরা, নবী প্রশ্ন তো ঘুরাইয়া দিয়েছেন দোস্তের জন্য। আমাকে যা জিজ্ঞেস করছেন ওইটাই যদি আবু বকরকে জিজ্ঞেস করতো, কেন আমাকে জিজ্ঞেস করলো কি আনছো? আমি বললাম অর্ধেক রাখছি, অর্ধেক আনছি। আবু বকরকে জিজ্ঞেস করলো খালি কি রাইখে আসছেন? আরে আমি তো অর্ধেক রাইখে আসছি, এই কিছু রাইখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দোস্ত, শেষ মুহূর্তের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বাজার করা তো শেষের দিকে আসতেছি। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? জবাব দিলেন, আয় আল্লাহ, আবু বকরের জবাবটা পরে শুনেন।
আগে আবু বকরের পিচ্চি মেয়ের জবাবটা শোনেন। আরে কি পরিবার এটা, আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে আসমা, 8 বছর 9 বছর বয়স হবে মেবি হিজরতের সময়। নবী আলাইহিস সালাম আবু বকর হিজরত করে মদিনার পথে, পাগল আবু বকর ঘরে টাকা পয়সা যা ছিল গাট্টি করে নিয়ে নিছে নবীর সাথে। আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন হযরতে আবু কুহাফা, আবু বকরের বাবা। তা আবু বকর মুসলমান হয়ে গেছে, এই জন্যে বাবা আবু কুহাফা খুব খেপা, আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন, ঘরে যায় না। কিন্তু ওই যে আবু বকর চলে গেছে, এখন তো ভিতরে জ্বলতেছে, কেন আহারে নাতিপুতিগুলা না জানি না খাইয়া মরতেছে। আখের দাদা তো, মায়া তো লাগে। আবু কুহাফা আসছে আবু বকরের ঘরে অনেক দিন পরে, দরজা নক করে বলতেছে, আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো না কি লাগবে। ছোট্ট পিচ্চি হজরতে আসমা, আয় মালিক, আল্লাহ নিজ হাতে মনে হয় এগুলার কবুল করছেন। হজরতে আসমা ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, বাবা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলেকে তো আমি চিনি। আবু বকর যেই লেভেলের পাগল, সে ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটার মধ্যে কিছু আছে গুমর। আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। হে আল্লাহ, হজরত আসমা ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না দাদু ভাই। ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম। ওগো আল্লাহর হাবিব, থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, আমার কোনো মুজাহিদ ভাইয়ের যেন কাজে আসে ওই সুইটা। আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। আরে বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যে জিব্রাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্যে? আবু বকরের বেলায় নবীর প্রশ্ন যেমন উল্টা, আল্লাহর প্রশ্ন উল্টা। আল্লাহ জানতে চেয়েছেন, জিব্রাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন, আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা, এত কষ্টে থাইকাও আল্লাহর উপর আবার অসন্তুষ্ট কিনা, নাকি রাজি। এই আল্লাহ এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি ইয়া রাসূলুল্লাহ। আরে ভাই, এত বড় মানুষ আবু বকর, ওই যে বুড়ির বাড়ির সামনে হযরত ওমর ধরছে, আবু বকর আপনি কেন আসছেন, মনে আছে নি? চলেন চলেন, বাজার করা শেষ, চলেন খাবার টেবিলের দিকে যাই। হযরত ওমর যখন ধরছেন, আবু বকর আপনি আসছেন কেন, আমরা নাই? এত বড় মানুষ আবু বকর কি জবাব দিচ্ছেন? ভাই বলেছি জবাবটা আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা দিয়েছেন কে? আবু বকর। যেহেতু জবাবটা আবু বকরের ওজন যেমন, ওই জবাবটা খুব স্বাভাবিক জবাব হলেও কিন্তু জবাবটার ওজন অনেক। যেই ওমর ধরলেন, আবু বকর আপনি আসছেন এত রাতে বুড়ির কাজ করার জন্য, কেন আমরা নাই? তো সাইয়েদনা আবু বকর আখেরাতের কি ফিকির দেখেন, জবাব দিচ্ছেন, ওমর ভাইরে, হ্যাঁ দিতে পারি, এই কাজগুলো আপনাদেরকেও দিতে পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখেরাত কামাই করব না? আখেরাতের ফিকির আবু বকরকে কিভাবে পাইছে, আরে ওমরকে কিভাবে পাইছে? ওমর এত বড় মানুষ, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে কে হতো? নবী বলেছেন, ওমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, সুসংবাদ পাওয়া মানুষ। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পিছে পিছে যায়। নবী আলাইহিস সালাম জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটা দেখছেন।
বাড়ি দেখে দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন, হায় রে ওমরের বাড়িটা এত সুন্দর, আমার দিল চেয়েছিল বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ আমি জানি ওমর মাইন্ড করতে পারে, এই জন্য ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনে আসছে সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, যদি ওমর মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। আরে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও বুঝি আমার আত্মমর্যাদা বোধ। ওহো ইয়া রাসূলুল্লাহ, একটু ঢুকলেন না কেন, আপনি একটু ঢুকলেন না কেন? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকিরের অবস্থা কি? নামাজে দাঁড়াইছেন ওমর, তিলাওয়াত করতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের মাঠে আল্লাহ কাউকে কাউকে আটকায়া দিবেন, এই এদেরকে থামাও, এদেরকে ধরো, এদেরকে জিজ্ঞেস করা লাগবে। এই আয়াত তো আসলে ওমর সম্পর্কে না, ওমর তো জান্নাতি মানুষ, ওমর তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সুসংবাদ পাওয়া মানুষ। ওই ওমর নামাজে এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কাঁদতেছেন। বলে কান্নার আওয়াজ এত উঁচা হয়ে গেছে যে পিছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত কান্নার আওয়াজ পেয়ে গেছে। আবু লুলু মাজুসির ছেলে, আখিরাতের ফিকির কি অবস্থা দেখেন। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে চালাইছে, নারী বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হযরত ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, একজনের কোলে মাথা, সাথে সাথে নামাজের খবর নিছেন। দিনের ব্যাপারে ওমর কত সিরিয়াস ছিলেন, ওই অবস্থায়ও এক ছেলের কাপড় টাকনোর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন, এই কাপড় ইরফা, ওঠা কাপড় উপরের দিকে। আল্লাহু আকবার। অর্ধ জাহান যিনি শাসন করেছেন, নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, জান্নাতে নবী যার বাড়িটাও দেখে আসছেন, ওই ওমর আখিরাতের ফিকিরের অবস্থা দেখেন। হুশ ফিরার সাথে সাথে ওই যে একজনের কোলে মাথা, মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা না মাটি? হযরত ওমর এই নিজের গালটা আহা মাটির মধ্যে নিয়ে রাখছেন, রেখে গালটাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির কিভাবে কলিজায় ঢুকছে। আরে সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, অথচ এত বড় মানুষ আবু বকর আখিরাতের ভয় আর ফিকিরে নির্জনে দূরে চলে যেতেন। আবু বকর একা একা যায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? আখিরাতে কেমনে মালিকের সামনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায়া কাঁদতেন চিৎকার করে করে আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত আতুকাল। হায়, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, ডালপালা হইতাম, জীব জানোয়ার চাবায়া চাবায়া আমাকে খায়া ফেলতো, আমার আর মালিকের সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো? আবু বকর এত বড় মানুষ, ওমর এত বড় মানুষ, তাদের আখিরাতের এইরকম ভয় ঢুকছে কলিজায়। আরে এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের, এইরকম ভয় তো হওয়া দরকার ছিল আমাদের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে মানুষটার চেহারার মধ্যে আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে। কেন রে ভাই, কেন অবস্থা হয়ে গেল বলেন তো? কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে কে গ্যারান্টি দিল যে আমার কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিছে যে জান্নাত পাওয়া যাবো? হ্যাঁ, মরার ভয় নাই, কারণ আমি তো মরবো না, আমার মরা অনেক দেরি আছে।
আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। চোর পাইকার সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকার সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। মালিক ডেকে ডেকে বলতেছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজাটা একটু কাইপা ওঠার সময় কি আর হয় নাই? কবে হবে, কবে হবে, কবে হবে, কবে হবে বলো, কবে হবে? এর যুবক জীবনের এই দামি সময়ের একটা ভাগ ফেসবুকে পায়, ইউটিউব পায়, ইন্টারনেট পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বাচ্চারা পায়, স্বামী পায়, স্ত্রী পায়। পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। আরে জালেম একটা গাছের দিকে তাকায় দেখো, আমার আর তোমার কাছে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে। আরে না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। কুকুরটাকে দেখতেছো দৌড়াইতেছে, তাড়া দিচ্ছ নিকৃষ্ট প্রাণী। তুমি জানো না এই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় তুমি মেরে ফেলো, যে পিঁপড়া পায়ে তোলো, সাপ বিচ্ছু মারতে চাও, তোমার খবর নাই, প্রত্যেকটাই সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে তো টাইম নাই, টাইম নাই। আফসোস করবা, করবা আফসোস, কিন্তু সেদিন আফসোসে কাজ হবে না। আমলনামা যখন বাম হাতে চলে আসবে, সূরা হাক্কায় আসছে, তখন ঠিকই চিৎকার করবা, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামায় পায়াই দিবে চিৎকার, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাব। ছিল তখন কাদিস নাই, এখন কান্না কইরা লাভ নাই। হুকুম আসবে মালিকের পক্ষ থেকে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু। এগুলার নিয়ে জাহান্নামে ফালা, জাহান্নামে ফালা। এরে ভাই, সেদিন যেন আফসোস করতে না হয়, সেদিন যেন বলতে না হয় ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় কিছু যদি পাঠাইতাম বুঝি। এই জন্য আল্লাহ আগে আগে মায়া করে করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত সময় থাকতে থাকতে আখিরাতের ফিকির করা, যে হায় আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমার পুঁজি কি, কি পুঁজি আছে। ভাই কার কি পুঁজি আছে আমাদের জানা, আপনাদের হালত তো আমার জানা নাই। আমার হালত হচ্ছে এই মুহূর্তে যদি মালিক বলেন তোকে ডাকতে চাই, আমি বলবো মালিক মাফ চাই, আমি প্রস্তুত না, আমি প্রস্তুত। গুনাহ 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 দেখানোর মতো নাই তো কিচ্ছু, গুনাহ ছাড়া আছে কি? কার কি হালত নিজেকে জিজ্ঞেস করেন। এই মুহূর্তে ডাক পড়লে কি পেশ করবেন মালিকের কাছে, নিজেকে জিজ্ঞেস করেন কি পেশ করবেন। জীবনের কতটা সময় মালিককে দিয়েছেন, কতটা সময় মাখলুককে দিয়েছেন, নিজেকে জিজ্ঞেস করেন। রে ভাই আমার, এইরকম মজলিসগুলো এই জন্যই আয়োজন করা হয় যেন নতুন করে মালিককে সময় দেওয়ার একটা
ইচ্ছা আগ্রহ জাগে, আখিরাতের প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা রাইখা, মডেল রাইখা, তারা যেমন আখিরাতের জন্য অস্থির ছিলেন, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ আখিরাতের ফিকির নিয়ে অস্থির ছিলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এরকম চিন্তা করতেন আর কাঁদতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে সব মানুষকে দাঁড়াইতে হবে, এই আয়াত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে ওমর। কি চিন্তা ঢুকছে। আম্মা জান আয়েশা, নবীর সবচাইতে প্রিয় মানুষ, জিজ্ঞেস করা হয়েছে নবীকে কে সবচেয়ে প্রিয়, বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে। বলে আবুহা, তার বাবা আমার সবচেয়ে প্রিয়। সে আম্মা জান আয়েশা কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াইতে না হইতো, এখন কেমনে দাঁড়াবো, কি হিসাব দিব। তাদের এত ফিকির, অথচ এই ফিকিরগুলো দরকার ছিল আমাদের। এইরকম ভাবা চিন্তা করা, এইরকম ভয়ের কথা দরকার ছিল আমাদের। কারা করতেছেন? আমরা নিশ্চিন্তায় বসে আছি। কে যেন সার্টিফিকেট দিয়ে দিছে যে জাহান্নাম থেকে বেঁচে যাবা, জান্নাত পেয়ে যাবা। কই পাইছে এই সার্টিফিকেট বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরমান বানায়া দেন। আখিরাতের জন্যে যেমন প্রস্তুতি দরকার, যেই প্রস্তুতির কারণে এমন আমল আসে, যে আমল আমাদেরকে, যে আমলের ওসিলায় আমরা মুক্তি পাবো, ওই রকম আমলের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইনশাআল্লাহ। আর কোনো কথা নাই তো? বলবেন, এমন কথা বলবেন? দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا اللهم بارك على محمد। এক মাস আগে মুহতামিম সাহেব হুজুরের আব্বা ইন্তেকাল করেছেন। তার জান্নাতের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করি, সবার মা বাবার জন্য সবাই দোয়া করি, মাইয়াদের জন্য দোয়া করি। এখানে উলামায়ে কেরাম আছেন, অতিথিরা আসছেন, মাদ্রাসার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরা كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইছি মালিক। লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি। আল্লাহ, আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এ আমলের ওসিলায় আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মাওলা কারীম, আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক। ও মালিক, যাদের ওসিলায় আপনাকে চিনেছি, যাদের ওসিলায় আপনার কুদরতি পায়ে সেজদা করি, যাদের ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি, আল্লাহ ওই মা বাবা কবরে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ, হযরত মুহতামিম সাহেবের আব্বা 1 মাস আগে ইন্তেকাল করেছেন মালিক, আপনি জানেন। আল্লাহ, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ মাওলায়ে কারীম, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত, ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে নেককার বানায়া দেন, সুস্বাস্থ্য দান করেন, রোগ বালা থেকে হেফাজত করেন, দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চারিত্রিক অধপতন থেকে হেফাজত করেন। আল্লাহ,
আমাদের নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। আমাদের দুনিয়ার পেরেশানির কারণ আখিরাতের আযাবের কারণ বানায়েন না মালিক হে আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, যারাই অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ। যাদের বেকার আছে তাদের যারা কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। যেই ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল আল্লাহ, ওই ঘরে আপনার শান্তি রহমত নাজিল করেন মালিক। মাওলা কারীম আয় আল্লাহ, গুনাহগার বান্দা বড় আশা নিয়ে গভীর রাতে আপনার দুয়ারে হাত পেতেছি গো মালিক। আয় আল্লাহ, সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। এত গুনাহ আল্লাহ, এত গুনাহ নিয়ে হাত পাততে অত লজ্জা লাগে, ভয় হয়। ভরসা একটাই, যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার। যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো রহমান ও করিম ওয়া লতীফ ও রউফ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আমরা বড় অসহায়, আপনি তাড়াইয়া দিলে যাব কই গো মালিক? আপনার দুয়ার ছাড়া আমাদের তো আর কোনো দুয়ার নাই। তাড়াইয়া দিলে যে আরেক দুয়ারে যাব সেই ব্যবস্থাও তো নাই গো মালিক। আয় আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত তো আপনারই করি, সাহায্য আপনার কাছেই চাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো খালি আপনার কাছেই ফেরত আসি, কারণ আর তো কোনো উপায় নাই। আপনি তাড়াইয়া দিলে বড় বিপদে পড়ে যাব ও মালিক। তাড়াইয়া দিলে আপনার তো কোনো লাভ নাই, কিন্তু মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন। আর যদি আটকায়া দেন আমাদের চিরশত্রু শয়তান খুশি হইয়া যাবে। ও মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আর করব না, তওবা করতেছি, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বাকি জীবন ঈমানের উপর আমল, নেক আমলের উপর ইস্তেকামাতের সাথে থাকার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ হাক্কানি উলামায়ে কেরামকে হেফাজত করেন, সাহসী কণ্ঠগুলোকে হেফাজত করেন, দিনদারদেরকে হেফাজত করেন, মাদারিসে দ্বীনিয়াকে হেফাজত করেন, সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায় যে অপশক্তি, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এই দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আয় আল্লাহ সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর উস্কানি দেয়, আল্লাহ ভাই ভাই লড়াই লাগাইতে চায়, ওই অপশক্তির হেদায়েত না থাকলে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যারা চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। মাওলা কারীম আয় আল্লাহ, বড় আশা নিয়ে হাত পেতেছি মালিক। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আরশের নিচে একটু ছায়া চাই, আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই, জান্নাত চাই মালিক, জান্নাত চাই, আপনার সন্তুষ্ট নিয়ে মরতে চাই মালিক। আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, শিরিক বিদআত কবিরা সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ। সুন্নতের জীবন বানানোর তৌফিক দেন আল্লাহ। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন আল্লাহ। মাওলা কারীম, আজকে যারা এখানে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, উপস্থিত থেকেছেন, বয়ান শুনেছেন, প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, মেহমানবৃন্দ যারাই এসেছেন আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসাদ আপনি পুরা করে দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.